18 আসনের জনগণের প্রত্যাশিত আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের নির্বাচনের যাকে জনগণ দেখতে চায়, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষ আশরাফুল হক। নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিমানবন্দর থানার কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত আমির, উপস্থিত ঢাকা মহানগরীর সম্মানিত সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এবং উপস্থিত ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য জনাব জামাল উদ্দিন এবং এই উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আশেপাশের এলাকায় বিভিন্ন থানার দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট এই এলাকার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ দিয়েছেন। আমরা এই জন্য আল্লাহর শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল। আমরা আল্লাহর অশেষ রহমতে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ নতুন সূর্যের মুখ দেখেছে। এদেশ আবার বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখছে। এই যারা এই সংগ্রামে রক্ত দিয়েছে, আহত হয়েছে, নির্যাতন ভোগ করেছে, জেল জুলুম ভোগ করেছে, তাদের জন্য তাদের যারা মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের আশু আরোগ্য কামনা করি এবং যে ভাইরা এখনো বিভিন্ন রকমের সমস্যায় আছেন তাদের সমস্যার সমাধান হোক, এই আমাদের প্রত্যাশা। আর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই বৈষম্যহীন সমাজের স্বপ্ন এদেশের মানুষ শুধু আজকে দেখছে না, বারবার এদেশের মানুষ প্রতারিত হয়েছে। যখন এদেশের মানুষ 47-এ একবার এদেশে ইসলামী সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করে একটা ভূখণ্ড পেয়েছিল, অনেক আশা করে একটা ভূখণ্ড ইসলামী সমাজ কায়েম করার জন্য চেতনা নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছিল। কিন্তু তখন এদেশের মানুষ যাদের হাতে ক্ষমতা দিয়েছিল তারা এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, বৈষম্য করেছে, শোষণ করেছে, তাই না কথাটা? পরবর্তীতে এদেশের মানুষ আবার করে সংগ্রাম করে আবার করে নতুন একটা শোষণহীন সমাজের জন্য সংগ্রাম করেছে। সেই সংগ্রামে 71 সালে যখন আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়ে আবার নতুন করে এক স্বপ্ন পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, এদেশের মানুষ অনেক বড় আকাঙ্ক্ষা করেছিল যে বৈষম্যহীন সমাজ গড়ব এবং সেটা একমাত্র বৈষম্যহীন সমাজ ইসলামের চেতনার মাধ্যমে সম্ভব। এদেশের মানুষের রক্তের মধ্যে ইসলাম আছে, এদেশের পূর্বপুরুষের মানুষের রক্তের মধ্যে ইসলাম আছে। আমরা সেই চেতনার ভিত্তিতে একটা নতুন দেশ চেয়েছিলাম, নতুন সমাজ চেয়েছিলাম। এদেশের মানুষ প্রতারিত হয়েছে, তাই না কথাটা? প্রতারিত হয়েছে। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। সেই জগদ্দল পাথর এই 53 বছর যাবৎ আমাদের উপর চেপেছিল। বিভিন্নভাবে বিভিন্ন দল বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে, ক্ষমতা নিয়েছে, কিন্তু বারবার তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধার করেছে, নিজেদের পেট ভারী করেছে, পেট বড় করেছে, বারবার স্বৈরাচারের উত্থান ঘটেছে। একবার আল্লাহ তাআলা আমাদেরকে 75-এ একবার সুযোগ দিয়েছে, কিন্তু তারপরেও সেই ষড়যন্ত্র মুক্ত হয়নি। পরবর্তীতে বারবার দেশের মানুষ আন্দোলন করেছে, 90-তে আন্দোলন করেছে, পরবর্তীতে আন্দোলন বারবার হয়েছে, বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ গত 16 বছর যাবৎ এদেশের মানুষ অনেক যন্ত্রণা ভোগ করেছে। আমরা আবার নতুন একটা সমাজ গড়ার জন্য স্বপ্ন দেখছি, কিন্তু
একটা মনে রাখতে হবে, যারা শয়তানি শক্তি, যারা স্বেচ্ছাচারী শক্তি, যারা ফ্যাসিবাদী শক্তি, এরা চুপ করে বসে নাই, এদের কৌশল, সব কৌশল খাটাচ্ছে। আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে এবং সতর্কভাবে কাজ করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। শোষণহীন সমাজ এমনি এমনি কায়েম হয় না, এই জন্য আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। শুধু সহজভাবে ভোট দেবো এটা মনে করা যাবে না। যারা এখানে আসছেন তারা ইসলামের আলো হাতে নিয়ে, মশাল নিয়ে সামনে এগিয়ে যাবেন, কিন্তু শুধু সরলভাবে না, শয়তানি শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সেই সামর্থ্যে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিশেষ